তো এখানে এসে কিন্তু মন একদমই আমাদের ভালো হয়ে গেছে। সবার মন ইনশাল্লাহ খুবই ভালো। আর এখানে এত লাখো লাখো কোটি কোটি লোক দেখতেছেন, যে মিলিয়নে মিলিয়নে লোকগুলো, এত লোক হওয়ার পরেও এখানে দেখতেছেন ভিআইপি কাউন্টার, এখানে হসপিটালের সুবিধা আছে। এখানে দেখেন সুবিধার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সও রেডি আছে। কোনো প্রকার সমস্যা হলে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, সবকিছুই রেডি আছে। হসপিটাল এখানে খুলে দিয়েছে। আর তো ফাইনালি গাইস, আমরা এখন গাড়ি ছেড়ে এখন সবাই কিন্তু টোটোতে চেপে গেছি। গাড়ি কিন্তু 10 কিলোমিটার ফাঁকে, ওই যে আমাদের আর একটা টোটো আসতেছে, 10 কিলোমিটার ফাঁকে কিন্তু গাড়ি। আর এই টোটোতে চেপে আমরা যাচ্ছি, তার কারণ আর ভিতরে যাইতে দেবে না। আর যেটা পার্কিং দেখলে ওই রকম পার্কিং তো এখানে 10 খানা আছে পার্কিং। তো আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বিশ্ব ইজতেমায় পৌঁছে যাব। অলরেডি কিন্তু সন্ধ্যা লেগেই গেছে। কাল সন্ধ্যায় গাড়ি ছেড়েছি, আজ সন্ধ্যা লেগে গেল। আসসালামু আলাইকুম গাইস, আমরা এর মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমায় এন্ট্রি করে ফেলছি। এখনো অবধি কিন্তু 5 কিলোমিটার বাকি আছে। এরা কিন্তু দেখো হেঁটে যাচ্ছে, হেঁটে পায়ে যাইতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই, কোনো গাড়ি এখানে ঢোকার মতন কোনো অবস্থা নাই। এইভাবে হেঁটেই যাইতে হবে। তো সাথী ভাই সব আছেন তো গাইস, আমরা অনেকটা পথ এড়িয়ে আসলাম। এখানে দেখতেছেন ভিআইপি কাউন্টার, এখানে হসপিটালের সুবিধা আছে। এখানে দেখেন সুবিধার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সও রেডি আছে। কোনো প্রকার সমস্যা হলে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, সবকিছুই রেডি আছে। হসপিটাল এখানে খুলে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, লাখো কোটি লোক আছে কিন্তু। সো অলরাইট গাইজ, সকাল হয়ে গেল, রাতে আর ভিডিও শুট করা হয়নি। অনেকটা পথ পেরিয়ে এসছি, হেঁটে হেঁটে আসছি অনেকটা পথ, এই জন্য টায়ার্ড হয়ে গেছি। তো রাতে রেস্ট নিয়েছি। এখন সকালবেলা এখানে ক্যান্টিনে টিফিন খেয়ে নিলাম। টিফিন খেয়ে আমি চলছি একটা ভারী টিফিন করতে, কারণ কালকে অনেকটা পথ হেঁটে হেঁটে আসছে, অনেকটা খিদে লেগে গেছে। তো আজকে প্রথম দেখছি আমার সাথে সাথে লাখো লাখো লোক চলছে টিফিন করতে আমার সাথে। আর দেখে খুব ভালোই লাগছে, আমার সাথে সাথে এত লোক চলছে। এখানে কিন্তু প্রতিটা জেলা আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন কুচবিহার জেলা, আলিপুর জেলা, সব জেলায় আলাদা আলাদা করে দেওয়া আছে। তো কয়েকটা জেলা এখানে আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর ভিতরে অনেকগুলো জেলা আছে, একদম পুরো ভারতবর্ষের জেলা। তারপরে তোমার বাইরের বাইরে এখানে কিন্তু ফ্রি চিকিৎসা চলছে, দেখতে পাচ্ছেন এখানে ফ্রি চিকিৎসা। আর বাইরের যতগুলো দেশ আছে মুসলিম কান্ট্রি, সব কান্ট্রি থেকেই কিন্তু লোক আসছে, ওগুলোর জন্য ভিআইপি টেন্ট আলাদা করে দিয়েছে। আর আর ওদের কিন্তু একটু টেন্টগুলো ভিআইপি টাইপে করছে, যেহেতু ওরা বাইরে থেকে আসছে, বাইরের দেশ থেকে। আর গাইস এদিকে দেখো কতটা ভিড়। এই যে টেম্পুটা যে দেখতেছেন, এই টেম্পুটা এখানে ঢুকে গেছে। তো ভিড়ের কারণে আমি অন্য রাস্তা দিয়ে এখন চলছি, ওইদিকে প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমি কিন্তু 12 নম্বর টাওয়ারে চলে আসলাম, আমাদের কুচবিহার ট্রেনটা ওদিকেই আছে। তো আমিও চলে আসলাম কুচবিহার টেন্টের সামনে। দেখেন এখানে কিন্তু টেন্টগুলো সব বুকিং হয়ে গেছে, এখন নতুন করে আবার তৈরি হচ্ছে। আর এইটা কিন্তু হলো তোমার এই বিশ্ব ইজতেমার রেকর্ড, মানে ম্যাপ, কোথায় কোথায় কী কী আছে সব কিছুই ধরতে পারবে। তো আমরাও চলে আসলাম ভিতরে। এই যে দেখতেছেন এটাই কিন্তু স্টেট, এখানে কিন্তু হজরতজি বয়ান করবে, মজমা করবে। তো তার সামনেই দেখেন এখানটা কিন্তু আখড়া জেলার লোক সামনেই আছে, আখড়া জেলা কুচবিহারে, সরি কলকাতার। তো এখানে দেখেন অনেকে আছে, এটা সারা লোক, অসংখ্য লোক হয়েছে এখানে, অসংখ্য লোক দেখেন। 5 কিলোমিটার আসলাম। আরে 10-5 কিলোমিটার। এই যে আমরা এই যে এখানে ভিতরে আসবে, স্টেটটা কিন্তু এই ভিতরে, স্টেটটা কিন্তু এই ভিতরে। এই যে এইখানে দেখেন লোকের সংখ্যা। এইগুলো, এই ট্রেন গুলো যে কোন জায়গার, এটা দেখতে লাগবে। হ্যাঁ, এটাই আমরা দেখবো এখন, এই ট্রেন গুলো কোন জায়গার। এই যে চাচাও আছে। মাশাল্লাহ, এখানে এসে আমাদের আমাদের বলতে কি প্রত্যেকের এখানে মনটা, যারা এত যত কষ্টের মধ্যে থাক, মনটা এত ভালো হয়ে গেল এখানে এসে। মানে যারা যত কষ্টের মধ্যে ছিল, তো এখানে এসে কিন্তু মন একদমই আমাদের ভালো হয়ে গেছে। সবার মন ইনশাল্লাহ খুবই ভালো। আর এখানে এত লাখো লাখো কোটি কোটি লোক দেখতেছেন, যে মিলিয়নে মিলিয়নে লোকগুলো, এত লোক হওয়ার পরেও কিন্তু কোনো জায়গায় দেখবেন না কোনো ঝগড়া, ক্যাচাল বা আর কিছু, মানে অন্য কোনো খারাপ মন্তব্য
এখানে এই একটাও লোক পাবেন না এই এতগুলো লোকের মধ্যে। এইটাই হলো ইসলাম। চারিদিকে শুধু লোক গাইস, চারিদিকে শুধু লোক। দেখো কত লোক, এগুলো তো এখনো রেডি হয়নি, ইমার্জেন্সি লোকের জন্য রেখে দিয়েছে এগুলো। তো দেখেন বন্ধুরা, এখানে মনে হচ্ছে কেউ অসুস্থ হয়ে গেছে, এই কারণে কিন্তু এই যে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, হয়তো পেশেন্ট আছে। এখানে সব সুবিধাই আছে কিন্তু, অ্যাম্বুলেন্স, ফায়ার সব সুবিধাই আছে এখানে, হসপিটাল সব কিছুই আছে। আর এই সব কিছুই কিন্তু ফ্রি, কোনো পয়সা লাগবে না, যত ঔষধ নাও আর খাওয়া দাওয়া অনেক ফ্রি আছে, সব কিছুই ফ্রি। তো গাইজ আমরা বিশ্ব ইজতেমা কিন্তু 10%টা ঘুরে ফেললাম। তো সব থেকে বড় কথা যেটা, হজরতজি যেখানে মজমা বলছিল সেই প্যান্ডেলটা আমরা আজকে দেখে আসলাম। এটা কিন্তু মানুষ অনেক দিন থেকে খুঁজে পায় না, ম্যাপ অনেকে তো বোঝে না, আমরা ম্যাপ দেখে ঢুকে পড়ছি। তো গাইজ অনেকটা জার্নি করার পরে আমরা খুবই ক্লান্ত। তো তোমরা কারা কারা বিশ্ব ইজতেমায় আসছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা ব্লগ। আর হ্যাঁ গাইজ, তোমরা যারা যারা ইজতেমা বাড়িতে আসেন কোনো চিন্তা করবেন না, আমি আমার ক্যামেরার চোখ দিয়ে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব।